লাউ দিয়ে ডিম রান্না আবার কেমন রান্না হয়তো তোমরা ভাবতেছো, চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি লাউ দিয়ে ডিম রান্না। চলো দেখা যাক কীভাবে আজকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করলাম। তো সেক্ষেত্রে কিন্তু আমি লাউগুলো কেটে নিয়েছি, তারপর ডিমগুলো তেল গরম করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডিমটা তুলে নিব। আর এ পর্যায়ে কিন্তু দেখতেই পারতেছে আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। ডিমটা তুলে নিচ্ছি। ডিমটা তোলার পরে সেই গরম তেলের ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আসলে লাউ দিয়ে ডিম রান্নাটা কিন্তু খেতে অনেক ভালোই লেগেছে আমার কাছে। আর কি যে তরকারি হোক না কেন আর যা কিছুই হোক না কেন ভালোভাবে রাঁধতে পারলে সবই স্বাদ লাগে। তো যাই হোক, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এই যে এ পর্যায়ে কিন্তু আমার ভাজতে ভাজতে পেঁয়াজমরিচটা নরম হয়ে এসেছে। আর এ পর্যায়ে কিন্তু এর ভিতরে আমি দিয়ে দেব রসুন বাটা আর জিরা বাটা। আমি এখানে আদা বাটাটা দিয়েই নিই, সব রান্নায় কিন্তু আদা বাটাটা দিলে স্বাদ লাগে না। তো যাই হোক, খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাও ভেজে নিব। আর মশলাটা ভাজার পর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। পানিটা দিয়ে তারপর আমি গুঁড়ো মশলা অ্যাড করবো, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো। এবার মশলাটা খুব ভালোভাবে ভুনে নিব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে বোনা হলে তরকারিটাও খেতে স্বাদ হবে। মনে রাখবে, মশলাটা যত ভালো হবে তরকারিটাও তত স্বাদ হবে। তারপরে কিন্তু মশলাটা বোনার পরে আমি এখানে দিয়ে দিয়েছি লাউগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আসলে লাউ তরকারিটা আমি বেশি একটা রান্না করা হয়নি, তাই আমি জানি না কীভাবে রান্না করলে খেতে স্বাদ লাগে। তো লাউ দিয়ে, ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে অনেক খেয়েছি। যাই হোক, তারপরে কিন্তু এই যে বুনতেছি, দেখতেই পারতেছি বুনতে বুনতে তেল ছেড়ে দিয়েছে। আর এই যে পর্যায়ে কিন্তু আমার বোনা হয়ে গেছে। এখানে আমি পানি দিয়ে গরম দিয়ে দিয়েছি। পানিটা একটু কুসুম গরম ছিল, দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমার ডিমগুলো বসিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি এখনই বসিয়ে দিচ্ছি, একটু পর বসালে ভালো হতো। পানিটা গরম হওয়ার পর আসলে আমার অনেকটাই কাজ আছে। এখন ভোর 7টা বাজে, তোমাদের ভাইয়া অফিসে যাবে, তাই তাড়াতাড়ি রান্না করতেছি। তো এই জন্য আমি আর ফুটা পর্যন্ত অপেক্ষা করলাম না, একটা ঢাকনা দিয়ে ডেকে আমি চলে যাব, আমার বাকি কাজগুলো সেরে নেব। এই যে কিছুক্ষণ পরে যে আসলাম, এই ঝোলটাও টেনে গেছে, লাউটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। তারপর আমি একটু লো হিটে রেখে দেবো যাতে লাউটা একদম নরম হয়ে যায়। তো তোমরা কিন্তু চাইলে বাসায় এভাবে লাউ তরকারি রান্না করে খেতে পারো। এই লাউ তরকারিটা রান্না কিন্তু অসাধারণ ছিল। মানে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে যেভাবে স্বাদ লাগে, ডিম দিয়ে লাউ দিয়ে রান্নলে অন্য একটা ফ্লেভার পাওয়া যায়। তো সব কিছু দিয়েই খাওয়া যায়, সমস্যা নাই। তো যাই হোক, এ পর্যায়ে দেখো লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর লাউটা এবার কিন্তু আমি তুলে নিব আর কিছুক্ষণ রেখে। তোমরা তো দেখতেই পারতেছো চুলাটা কাছে বাজিয়ে রান্না করতেছি। আসলে চুলার কি বলে, ওই যে 4টা থাকে, ওর একটা ভেঙে গেছে, তাই আমি ওটা দিয়ে রান্না করছি আজকে।